হজরত মুসাদ্দাদ ইবনু মুসারহাদ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম বায়তুল্লাহ শরীফের নিকটে দুইবার আমার নামাজে ইমামতি করেছেন। প্রথমবার তিনি আমাকে নিয়ে জুহুরের নামাজ আদায় করেন, যখন সূর্য পশ্চিম আকাশে সামান্য ঢলে পড়েছিল এবং স্যান্ডেলের এক ফিতা পরিমাণ সামান্য ছায়া বায়তুল্লাহর পূর্ব দিকে দেখা দিয়েছিল। অতঃপর তিনি আমাকে নিয়ে আসরের নামাজ আদায় করেন, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়। পরে তিনি আমাকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন, যখন রোজাদার ইফতার করে। অতঃপর তিনি আমাকে নিয়ে রাতের 1/3 এশার নামাজ আদায় করেন। পরে তিনি আমাকে নিয়ে ফজরের নামাজ ওই সময় আদায় করেন যখন দিগন্ত উজ্জ্বল হয়ে যায়। অতঃপর তিনি জিবরিল আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া মুহাম্মদ, আপনার পূর্ববর্তী আম্বিয়াদের জন্য এটাই নামাজের নির্ধারিত সময় এবং এই সময়ের মাঝখানেই নামাজের সময়।